তাহলে কেন তুমি আমাদের ঘর ভেঙে দিয়েছি, আমাদের কুলের বড় ভেঙে দিয়েছে, এই সাকর্ষণ করে ডেকে এনে এখন তুমি আমাদের বলছো ঘরে ফিরে যাবে। বন্ধু, তুমি আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছ, প্রতি সেবার গল্প শোনাচ্ছ, অমন গল্প দু চারটে আমরাও জানি। শোনো, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন ব্রজমুক্তিদের ঘরে ঘরে ননিমাখন চুরি করে খেয়েছিল, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন পুতনা রাক্ষসকে বধ করেছিলেন, নারী হত্যা মহাপাপ, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন ব্রজগোপীদের ঘরে ঘরে ননিমাখন চুরি করে খেয়েছিলেন। আজকে তুমি ধার্মিক হয়েছ, তাই না? শোনো বধূ, চোরের মুখে ধর্মের কথা মানায় না। আমরা তো জানি তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, ব্রজগোপীদের বসন চোর, কুলবতীদের কুল চোর, তুমি চোর চোর চোর, ননি চোর, বসন চোর, মাখন চোর, চোর 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 চোর। বলো বলো, যত পারো এই যুগে তোমরা আমাকে চোর বলো, এরপর কিন্তু তোমরা আমাকে আর চোর বলতে পারবে না। কি বলবো? ডাকাত? আচ্ছা, ডাকাত হতে যাবো কেন? আরে চোরের ওপরে তো ডাকাত। আরে আমি চোরও থাকবো না, ডাকাতও হবে। কি হবে তুমি? আমি সাধু হব। কোথায় কি হবে, কেমন হবে সেটা সবাইকে জানিয়ে জানাবো। কোথায় গিয়ে সাধু হব, দেখতে কেমন হবে আমার। তাহলে শোনো, ওই নদী যে গো নদিয়াতে গিয়ে গৌরাঙ্গ হবে। এখন তুমি চোর, আমরা তোমাকে চোরই বলবো। শোনো গোবিন্দ, তোমাকে দুটি কথা বলবো। তুমি আমাদের বললে তো আমরা কেন এসেছি, তাহলে বলি শোনো। কোনো একজন রমণী, তার নতুন বিয়ে হয়েছে, পতি ছাড়া সে কিচ্ছু জানে না। পতি তার ধ্যান, পতি তার ধ্যান, পতি সে নয়নে হারায়। কোনো এক রমণীর প্রতি বিদৃষ্টি চাকরি করতে চলে যেত। সেই রমণী ঘরে বসে গেল, প্রতিদিন পতি সেবা করে, মানে ফটো সেবা করে। ফটো সেবা করতে করতে একদিন তার আসল পতি বাড়ির সামনে চলে এসেছে। রমণী একটি মালা গেঁথেছে, মালাটি গেঁথে ফটোর গলায় পড়াতে যাবে, ঠিক এমন সময় আসল পতি দরজায় দাঁড়ায়। দরজাটা নাড়া দিয়েছে, কড়া নাড়া দিয়েছে। গোপী দরজা খুলে চমকে ওঠে, দেখি দেখলেন তার আসল স্বামী দরজায় দাঁড়িয়ে। মালাটি এখন কার গলায় পড়া? তার আসল না তার নকল পতি কার গলায়? কার গলায় পড়াবেন? কি গো মা, আসল না নকল? আসল। আসল থাকতে কেউ নকল খুঁজে না। আসল যদি কেউ পায়, নকল নিয়ে টানাটানি করে, কেউ নকল নিয়ে টানাটানি করে না। তাহলে আমি আমার আসল পতির গলায় মালাটা পরিয়ে দিলাম। কি ধর্ম শিখাও তুমি পতির শ্রবণে, পতির শ্রবণে সকল ধর্ম আছে তোমার ওই রাঙা চরণে, ওই রাঙা চরণে। রসগোল্লা জানি না পেটকে মিঠো, রসগোল্লা যে আস্বাদন করে সেই তো জানে রসগোল্লা কেমন। এই রসগোল্লা মুরব্বী তুমি জানো না, তুমি পেটকে মিঠো। তোমার চরণে যারা ভজন করে, তোমার চরণে যারা আস্বাদন করে, তারাই তো জানে তুমি
তুমি এত কমল ব্রজ চুবতী মেল চুবতী শনিরন্দের নন্দন হরষিত হরষিত কবি পর সাধন হি কর তবে না আনন্দে নিরক্ষণে আমার গোবিন্দ দাস গোবিন্দ আনন্দে গোবিন্দ আমার বলে উঠলেন আমি তোমাদের পরীক্ষা করছিলাম আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ চলো আমি তোমাদের সুন্দর করে সাজিয়ে দেবো একে কবি বললেন বধূ তুমি আমি আমার সাজাও আরেক কবি বললেন না বধূ তুমি আমি আমায় সাজাও গোবিন্দ চিন্তা করে মেয়েদের যদি আমি এক এক করে সাজাতে যাই রাত্র প্রভাত হয়ে যাবে রাত কখন করবো তাই এক এক গোপী এক এক কৃষ্ণ দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ হয়ে সাজাতে লাগলেন লীলার সহায়কারিণী যোগমায়া পূর্ণমাসে রাসমঞ্চটিকে সুন্দর করে সাজাচ্ছে কাঞ্চন মণিগণ জননীর মা রমণী মণ্ডল সাজাজে মাঝি মাঝ মহামর কত সবদ সব সে মর নত বড় মাঝে 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 এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে এক এক গোপী এক এক কৃষ্ণ মাঝে মাঝে দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ মাঝে মাঝে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম দুই দুই গোপী দুই দুই শ্যাম কৃষ্ণ হরে রাম দুই দুই গোপী দুই দুই শ্যাম হরে কৃষ্ণ হরে রাম দুই দুই গোপী দুই দুই শ্যাম হরে কৃষ্ণ আরম্ভ হলো নৃত্যরাস ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী একবার জোর করে উলুধ্বনি হরিধ্বনিতে মুখরিত করুন আমাদের এই মাধুর্য মন্ডিত সুধার নৃত্যরাসে প্রবেশ করবো আমরা এখন পहिले বাজে
ঘুরে ঘুরে নাচে বাহু ধরা ধরে করে ঘুরে ঘুরে নাচে বাহু ধরা ধরে করে ঘুরে ঘুরে নাচে গোপিকা বসে হাসো বসনো গোপিকা বসে হাসো বসনো গোপিকা